হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলতাফ হোসেন। ইউ আর ওয়াচিং পারফর্মা। আজকে তোমাদের টাইম এন্ড ওয়ার্কের সেকেন্ড ক্লাস হবে। এর আগে একটি ক্লাস হয়ে গেছে, যারা ক্লাসটা দেখোনি তারা চ্যানেলে গিয়ে আগের ক্লাসটা দেখে তারপরে ক্লাসটা করবে। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো আমাদের আজকের প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে এবিসি ক্রমশ একটি কাজকে 10, 12, 15 দিনে করে। যদি এবিসি একসাথে কাজ শুরু করে এবং দুদিন পর এ কাজ ছেড়ে চলে যায়, আর তার দুদিন পর বিও কাজ ছেড়ে চলে যায়, তাহলে কাজটা কত দিনে শেষ হবে? দেখো, বলেছে যে প্রশ্নে এবিসি একসাথে একটা কাজ শুরু করে, তো কাজটা শুরু করার দুদিন পর এ কাজ ছেড়ে চলে যায়, আর তার দুদিন পর আবার বি কাজ ছেড়ে চলে যায়, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এবং এ বি সি এর কি হবে? তারা কাজটা করতে পারে কতদিনে একটি কাজ? এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, আর সি করতে পারে 15 দিনে। তাহলে আমি বলেছিলাম যে তোমাদের যে কাজের ডাটা দেওয়া থাকবে সেই ডেটাটাকে তোমরা আগে লিখবে এবং আমাকে কতটা কাজ করতে হবে সেটাকে বের করবো আমরা। তো তাহলে সেটা কিভাবে বেরোবে? আমি আগের ভিডিওতে বলেছি যে প্রথম ক্লাসে এলসিএম করে 10, 12, 15 এলসিএম কত? 60। এটা কিভাবে হলো প্রথম ক্লাসে দেখলেই বুঝতে পারবে। তাহলে 60। এবার কি, এটা দিয়ে 60কে ভাগ করবো, 10, 6, 60। এটা দিয়েও 60কে ভাগ করবো, 12, 5, 60। আর এটা দিয়েও ভাগ করবো 60কে, 15, 4, 60। তাহলে বলেছিলাম যে এটা হচ্ছে এ এর একদিনের কাজ, এটা বি এর একদিনের, এটা সি এর একদিনের কাজ। ঠিক আছে, এবার তোমাকে বলেছে যে কাজ শুরু হওয়ার দুদিন পর এ কাজ ছেড়ে চলে গেছে। তো যে কাজ ছেড়ে চলে যাবে, কাজ ছেড়ে চলে গেছে দুদিন পর, তাহলে সে দুদিন কাজ করে গেছে। তাহলে দেখো, এ যদি দুদিন পরে যায় তাহলে এ দুদিনে কতটা কাজ করেছে? এ একদিনে করে 6টা কাজ, তাহলে দুদিনে করবে 2 গুণিত 6, 12টা কাজ। আচ্ছা, বি বলেছে এখানে, আর তার দুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। তার দুদিন মানে কি? এর দুদিন পর। তাহলে এর দুদিন পর যদি বি কাজ ছেড়ে চলে যায়, তাহলে বি মোট 4 দিন কাজ করেছে। কেন? এর সাথে দুদিন কাজ করেছে, তারও দুদিন পরও গেছে। তাহলে এ মোট কাজ করেছে কদিন? 4 দিন। তাহলে এ একদিনে করে 4টি কাজ, তাহলে 4 দিনে করবে কটি কাজ? সেটা হচ্ছে 4, 4, 16। এই কাজটা ওটা করে গেছে। তাহলে এ বি মোট কাজ কতটা করে গেছে? 28টা কাজ করে গেছে। এ আর বি মিলে 28টা কাজ করে গেছে। তাহলে বাকি কটা কাজ আছে? তাহলে বাকি কাজ আছে কটা? সেটা হচ্ছে 60 মাইনাস 28, কত? সেটা হচ্ছে 32। ঠিক আছে, এবার বলেছে তোমাকে যে এ আর বি তে চলে গেছে, তাহলে বাকি কাজটা কতদিনে সম্পন্ন হবে? তো বাকি কাজ কি করবে? সি। তাহলে সি 4 দিনে, একদিনে করে 4টে কাজ। তাহলে বলেছিলাম যে মোট কাজটা তোমরা লিখবে উপরে আর একদিনের কাজ লিখবে নিচে। এখনকার এই অ্যাকর্ডিং প্রশ্নের যে সিচুয়েশন আছে সেই অনুযায়ী এখন মোট কাজ হচ্ছে 32টা, কারণ এটাকে কমপ্লিট করতে হবে। কি করবে? সি। তাহলে সি এর একদিনে কাজ নেবো 4, তাহলে এটা আমরা কেটে দিলাম, আনসার হলো 8। ঠিক আছে, এটা তোমাদের রাইট আনসার। এবার ভালো করে বুঝবে, যদি বলে বি বাকি কাজটি, সরি, সি বাকি কাজটি কতদিনে কমপ্লিট করবে, তাহলে উত্তর হবে 8। কিন্তু যদি বলে সম্পূর্ণ কাজটি কতদিনে হলো, তাহলে কি হবে? এ আর বি অলরেডি 4 দিন আর 2 দিন 6 দিন কাজ করেছিল, আর এই 8 দিন, তখন উত্তর হবে 14 দিন। ঠিক আছে, তাই প্রশ্নতে কি বলছে সেটা ভালো করে বুঝে তারপর আনসার করবে। দেখে নাও, আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে যাবো। চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আজকের। কোয়েশ্চেন নাম্বার 2 তে আজকের বলছে যে এ বি সি একটি কাজ ক্রমশ 10, 12, 15 দিনে করে। তিনজনে একসাথে কাজ শুরু করলো, এ ও বি কাজ শেষ হবার 3 দিন আগে কাজ ছেড়ে চলে গেল, তাহলে পুরো কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? দেখো এখানে বলেছে কি, যে ওরা তিনজন একসাথে কাজ শুরু করলো আর এ বি কাজ শেষ হবার 3 দিন আগে চলে গেছে, মানে কাজ শেষ হবার 3 দিন আগে গেছে। তাহলে আমরা প্রথমে কাজটা কত সেটা বের করব। তাহলে এদেরও কাজে দিয়েছে 10, 12, 15, তাহলে এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত যে 10, 12, 15 এলসিএম হয় 60। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ 6, 5, আর এটা 4। ঠিক, তো আমি এখানে এগুলোকে আর মেনশন করছি না বারবার, কারণ প্রথম ভিডিওতে করে দিয়েছি। তাই যারা বুঝতে পারছো না ডাইরেক্ট এই ভিডিওটাকে দেখো না, এর আগের যে ভিডিওটা দেওয়া আছে সেটাকে দেখো, প্রথম ক্লাসটা। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলেছি যে এ বি কাজ শেষ হবার 3 দিন আগে চলে যায়।
দেখো, যে কাজ শেষ হওয়ার আগে চলে যাবে তাকে ধরে এনে কাজ করাতে হবে। তাহলে কদিন আগে গেছে? 3 দিন আগে গেছে। তার মানে 3 দিন আগে যদি গিয়ে থাকে, তাহলে 3 দিনে মোট কতটা কাজ ছেড়ে ওরা গেছে সেটা আমরা কাউন্ট করবো। সেটা কত? 6 আর 5 11। এ বি একদিনে করবে 11টা কাজ, তাহলে 3 দিনে কটা কাজ করবে? এ প্লাস বি 3 দিনে কটা কাজ করবে? 33টা কাজ। তাহলে এটা না করে ওরা গেছে, তাহলে এটাকে ওদেরকে ধরে করাতে হবে। তাহলে 33টা কাজ ওরা না করে গেছে, তাহলে 60টা ছিল আর এটা বাকি আছে, তাহলে এর সঙ্গে মোট কাজটা আমরা যোগ করে দেবো। তাহলে এখন কাজ হয়ে গেল 93টা। ঠিক আছে, তাহলে এই কাজটা কমপ্লিট কে করবে? প্রশ্নে কি বলেছে? পুরো কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? তাহলে পুরো কাজটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? পুরো কাজটা কমপ্লিট হতে এরা একদিনে কটা কাজ করছে? 6 5 11 4 15। ঠিক আছে, 15টা কাজ করছে। তাহলে মোট কাজ ওপরে, একদিনের কাজ নিচে। তাহলে এটা আমি 3 দিয়ে কাটতে পারি। 3 5 15, 3 3 9 আর 3 1 3, তার মানে 31/5 দিনে। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা দেখে নিই। প্রশ্ন নম্বর 3 বলছে যে এ বি সি একটি কাজ 10 12 15 দিনে করতে পারে যদি এ কাজ শেষ হবার 2 দিন আগে চলে যায় আর বি কাজ শেষ হবার 3 দিন আগে চলে যায়, তাহলে কাজটা কদিনে শেষ হবে? তাহলে এ বি সি 10 12 15 দিনের কাজ কি কমপ্লিট করতে পারে? তাহলে সেটা আমরা আগে লিখবো। এ বি আর সি 10 12 আর 15। ঠিক আছে, এলসিএম আমরা জানি 60 বারবার আসছে, তাহলে মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে এটা 6, এটা 5, এটা 4। তাহলে এটা আমি মোট কাজ বের করলাম আর এটা ওদের একদিনের কাজ বেরোলো। এরপরে প্রশ্নে বলেছে যে এ কাজ শেষ হবার 2 দিন আগে চলে যায়। তাহলে কি বলেছে? যে আগে চলে যাবে তাকে ধরে এনে কাজ করাতে হবে। তাহলে এ যদি 2 দিন আগে চলে যায়, তাহলে এ 2 দিনে কটা কাজ না করে গেছে? 12টি কাজ। ঠিক আছে, আর বি কাজ শেষ হবার 3 দিন, ও বিও কাজ শেষ হবার বি 3 দিন কাজ শেষ হবার 3 দিন আগে যায়। তাহলে বিও আগে গেছে, তাহলে বি কেও ধরে এনে কাজ করাতে হবে। তাহলে 3 দিন আগে যদি যায়, তাহলে বি একদিনে করে 5টা কাজ, 3 দিনে করবে কটা কাজ? 15টা কাজ। তার মানে মোট 27টা কাজ এখনো হয়নি। তাহলে এই 27টা কি হবে? মোট কাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে 60 প্লাস 27, মানে 87 হচ্ছে মোট কাজ। এবার ওরা বলেছে প্রশ্নে যে তাহলে কতদিনে কাজ শেষ হবে? তো কতদিন হবে? মোট কাজ ওপরে আর বলেছি একদিন, এরা 3 জনা মিলেই করবে। তাহলে 6 5 11 4 15, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 2 6 আর 3 9 27, মানে 29/5 দিন আনসার। হলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে এবিসি যথাক্রমে 10 12 15 দিনে কাজ করতে পারে। তাহলে আমি আগে লিখে নিই। এ বি আর সি 10 12 আর 15 দিনে একটি কাজ করতে পারে। তাহলে মোট কাজ বের করবো। মোট কাজ এলসিএম করে 10 12 15 এলসিএম কত? 60। তাহলে এটা হবে 6, এটা হবে 5 আর এটা হবে 4। ঠিক আছে, তাহলে এবার তোমাকে বলেছে যে তারা একসাথে কাজ শুরু করলো কিন্তু 3 দিন পরে এ চলে গেল। এ 3 দিন পরে গেছে, তার মানে কাজ করে গেছে। 3 দিন পরে গেছে, তার মানে এ 3 দিন কাজ করে গেছে। তাহলে 3 দিনে কটা কাজ করেছে? 3 6 18টা কাজ। আর তারপরে বলেছে সি কাজ শেষ হবার 4 দিন আগে পালিয়েছে। যে আগে পালাবে তাকে ধরে এনে কাজ করাতে হবে। তাহলে কত হবে? 4 × 4। সি একদিনে করে 4টে কাজ, 4 দিনে করবে 16টা কাজ। তাহলে এ আগে পালিয়েছে, তাই এটা মোট কাজের সঙ্গে যোগ হবে। আর এ কাজ করে পালিয়েছে, তাই এটা মোট কাজের সঙ্গে বিয়োগ হবে। তাহলে যদি এটাকে আমি করি, তাহলে 60 মাইনাস যদি আমি 18 করি, কত হবে? 20 বাদলে 40 হতো, 8 বাদলে 38। ঠিক আছে, এরপরে এই কাজটা 16টা অ্যাড হয়ে যাবে। তাহলে 38 প্লাস 16 যদি করি 54। তার মানে এখন মোট কাজ হচ্ছে 54টি। ঠিক, এবার বলেছে তাহলে কাজটা কতদিনে সম্পন্ন হবে। তাহলে দেখো, এ কাজ করে চলে গেছে, তাহলে একে আমি আর পাবো না।
আমি পাবো কাকে বি আর সি কে। তাহলে বি আর সি একদিনে কটা কাজ করে? 9টা। তাহলে একদিনের কাজ নিচে আর মোট কাজ উপরে, তাহলে আনসার কি হবে? 6 দিন। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলেছে যে দুই ব্যক্তি কোনো দেওয়ালকে 15-20 ঘন্টায় তৈরি করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে 280টি ইট প্রতি ঘন্টায় কম লাগায় এবং দেওয়ালকে 12 ঘন্টায় তৈরি করে, তাহলে মোট ইট কত? তাহলে দেখো প্রথমে আমরা মোট কাজটাকে বের করি। এ আর বি একটা দেওয়ালকে 15 আর 20 ঘন্টায় সম্পন্ন করতে পারে, তাহলে 15 আর বি 20, তাহলে এলসিএম কত? এলসিএম কত? 15 20 60, তাহলে 15 4 60 আর 20 3। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মোট কাজটা হচ্ছে এটা, ঠিক। এবার প্রশ্নে বলেছে যে যদি তারা একসাথে কাজ শুরু করে 280টি সিট প্রতি ঘন্টায় কম লাগায় আর দেওয়ালকে 12 ঘন্টায় সম্পন্ন করে, তাহলে 12 ঘন্টায় যদি সম্পন্ন ওরা করে থাকে, মোট কাজটা যদি 12 ঘন্টায় সম্পন্ন করে থাকে, তাহলে প্রতি ঘন্টায় কটা ইট ওরা করেছে? 5টি ইট ওরা গেঁথেছে। কটা ইট গেঁথেছে? 5টা ইট ওরা গেঁথেছে। কিন্তু প্রতি ঘন্টায় ওদের কটা ইট গাঁথার কথা? দেখো এ করে 4টে ইট গাঁথবে আর বি প্রতি ঘন্টায় 3টে ইট গাঁথবে, অর্থাৎ হওয়ার কথা 7টি, হয়েছে আমার 5টি। তার মানে 7 - 5, 2টি ইট কম গেঁথেছে, 2টি ইটও কম গেঁথেছে, ঠিক আছে। কিন্তু এক্সামিনার বলছে 280টি ইট কম গেঁথেছে, তার মানে আমার 2 সমানই এক্সামিনারের 280। তাহলে 1 এর ভ্যালু বার করো, কত? 140, সরি 1 ইউনিটের ভ্যালু 140, কারণ 2 দিয়ে কাটলে 140 আসবে, ঠিক আছে। এটা 1 ইউনিটের ভ্যালু বেরোলো। এবার বলেছে সম্পূর্ণ সংখ্যাটা চেয়েছে, তাহলে আমার 1 এর ভ্যালু যদি এক্সামিনার 140 হয়, তাহলে আমার কত আছে? 60, তাহলে 60 এর ভ্যালু কত হবে? 60 এর ভ্যালু হবে 60 ইন্টু 140, অর্থাৎ 14 6 84, এই শূন্য এই শূন্য পাশে বসে গেল, 8400। বলেছে এ একটি কাজ করতে বি এর থেকে 2.5 গুণ বেশি সময় নেয়, তাহলে এ একটি কাজ করতে বি এর থেকে 2.5 গুণ বেশি সময় নেয়। বি এর থেকে, কার থেকে? বি এর থেকে, তাহলে বি হচ্ছে বেস, অর্থাৎ বি এর সাথে কম্পারিজন, তো বি কে ধরে নিলাম 1 আর 2.5 অর্থাৎ 2 পূর্ণ, 1 এর 2 কে পূর্ণ ভাঙলে আমি কি পাবো? 5/2, ঠিক আছে। তাহলে আমি লিখলাম 5/2, কিন্তু এটা আমি রেশিও টানতে যাচ্ছি, রেশিও টানতে চাইলে ভগ্নাংশ মান নিলে হবে না, পূর্ণ সংখ্যা চাই। তাহলে দেখো এই 2টা যদি না থাকতো তাহলে ঝামেলা মিটে গেছিল, তো ঝামেলাটা কত? 2 এর, তো 2 এর ঝামেলা, তাই 2 দিয়েই সরাবো। একে 2 দিলে আমাকে একেও 2 দিতে হবে। তাহলে দেখো এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলে কি? 5:2। এটা বলেছে টাইম, ঠিক আছে। আর তাহলে পাওয়ার কি হবে, অর্থাৎ ক্ষমতা কি হবে? টাইমকে উল্টালেই পাওয়া যাবে, ঠিক। এবার বলেছে বি সমগ্র কাজটা 35 দিনে সম্পন্ন করেছে, তার মানে বি 35 দিনে যতটা কাজ করেছে সেটাই মোট কাজ। আমি যদি বের করে নিতে পারি তাহলে বেরিয়ে গেল মোট কাজ। তাহলে দেখো বি একদিনে কটা কাজ করে? 5টা কাজ। একদিনে কটা করে? 5টা কাজ। তাহলে 35 দিনে কটা কাজ করবে? 35 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 3 15, 2 17, 175। তাহলে 175 হচ্ছে মোট কাজ। বলেছে এরা দুজনা মিলে কাজটা কতদিনে সম্পন্ন করবে, তাহলে এরা দুজনা মিলে একদিনে কটা কাজ করবে? 5 আর 2 7টা কাজ, তাহলে মোট কাজ ওপরে আর একদিনের কাজ নিচে, তাহলে 7 2 14, 3 35, 7 5 35, 25 দিনে শেষ করবে। এটাই তোমাদের রাইট। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে এ একটি কাজ করার জন্য এ ও বি এর একত্রে কাজ করার সময় থেকে 12 দিন বেশি সময় নেয় আর বি এর একত্রে কাজ করার সময় থেকে 3 দিন বেশি সময় নেয়, তাহলে এ আর বি একত্রে কাজটি কতদিনে করবে? অর্থাৎ বলতে চেয়েছে এ একটি কাজ করতে একা যে সময় নিচ্ছে সেটা এ ও বি একত্রে যে সময় নিত তার থেকে 12 দিন বেশি, আর বি একটি কাজকে করার জন্য যে সময় নিচ্ছে সেটা হচ্ছে এ বি একত্রে কাজটা করলে যতদিন সময় লাগতো তার থেকে 3 দিন বেশি।
তাহলে বলছে তাহলে এ বি কাজটা কতদিনে সম্পন্ন করবে। এই ধরনের যখন প্রশ্ন থাকবে কিচ্ছু করবে না, তোমাকে এ আর বি এর যে ডাটা দেওয়া আছে বেশি, একটা দেওয়া আছে 12 আর একটা দেওয়া আছে 3, ওই দুটোকে গুণ করে রুট করে দেবে, অর্থাৎ রুট 36, তার মানে 6। এটাই তোমাদের অ্যান্সার। এটাকে যদি শর্টে আরো বলি, যে ওই যে ডাটা দুটো থাকবে সেই ডাটা দুটোকে তোমরা গুণ করে তার বর্গমূল বের করে নেবে যে কোন সংখ্যার বর্গ ওটা। ঠিক আছে, তাহলে এ এর 12 দিন বেশি সময় লাগে, বি এর 3 দিন বেশি সময় লাগে। এই সময় দুটো যে বেশি বেশি যেটা বলবে সেটাকে গুণ করে দেবে, আর গুণ করে তার বর্গমূল বের করে নেবে। তার গুণ করলে 36, 36 কত 6, 36 বর্গমূল 6। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9টা তোমরা আগে ভিডিওটা পজ করবে, দিয়ে করবে, কারণ 8 আর 9 দুটো একই আছে, আমি করিয়ে দিচ্ছি, বাট পজ করে করবে, 8-এর মতোই 9টা, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। বলেছে এ একা একটি কাজ করতে এ আর বি এর একত্রে কাজ করার যে সময় লাগে তার থেকে 27 ঘন্টা বেশি নাই, আর বি একা ওই কাজটা করতে এ আর বি এর একত্রে কাজ করতে যে সময় লাগে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে আবারও একবার কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি, যে একটা কাজ করতে এ আর বি এর যে সময় লাগে, এ যদি একা করে তার থেকে 27 ঘন্টা বেশি লাগবে, আর ওই একই কাজটা এ বি এর যে সময় লাগে তার থেকে বি যদি একা করে সেই কাজটা, তাহলে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে দেখো দুটো বেশি সময়ের ডাটা দেয়া আছে, যখন এরকম থাকবে কি করবে, আমি 8 নম্বর প্রশ্নেই বললাম, সেই সংখ্যা দুটোকে গুণ করে তার বর্গমূল বের করে নেবে, অর্থাৎ রুট 27 3 কত 81, তাহলে 81 কত বর্গ 9 এর বর্গ। এটাই তোমাদের রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, বলছে এ একটি কাজের 7-এর 10 ভাগ 15 দিনে করে, আর বাকি কাজ বি এর সহযোগিতায় 4 দিনে করে, তাহলে এ আর বি কাজটি কতদিনে করবে। ঠিক আছে, তার মানে এ একটি কাজের 7-এর 10 ভাগ 15 দিনে করে, 7-এর 10 ভাগ ও 15 দিনে করে, আর বাকি কাজটা বি এর সহযোগিতায়, অর্থাৎ এ আর বি মিলে বাকি কাজটা 4 দিনে সম্পন্ন করে। তাহলে এ বি যদি মোট কাজটা করতো তাহলে কত সময় লাগতো। তাহলে দেখো 7-এর 10 ভাগ বলেছে, তাহলে আমি জানি না যে মোট কাজ কতটা, তাহলে মোট কাজ আমি নিচে থেকে ধরে নিলাম হর থেকে 10, মোট কাজ যদি 10 হয় তাহলে এই মোট কাজের মধ্যে 7-এর 10 ভাগ করে ফেলেছে, তাহলে 7-এর 10 ভাগ মানে কি 10-এর 10 আর 10 কেটে গেল, তার মানে বাকি কাজ কত রইলো, তার মানে কটা কাজ করেছে ও 7টি কাজও করেছে, তাহলে 10টার মধ্যে 7টি কাজ করেছে, তাহলে এখন বাকি কাজ কত, বাকি কাজ 10 - 7 অর্থাৎ 3টি। ঠিক আছে, এবার বলেছে এই 3টে কাজ এ বি এর সহযোগিতায় 4 দিনে করেছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মানে অর্থাৎ এ আর বি দুজনে মিলে 3টে কাজ করে 4 দিনে, তাহলে একটা কাজ করতে সময় কত লাগবে, কম লাগবে, 4/3, আর মোট কাজ কত ছিল 10, তাহলে সমগ্র কাজটা অর্থাৎ সমগ্র কাজ আমার কাছে আছে 10, এই সমগ্র কাজটা করতে কত সময় লাগবে, 4/3 ইন্টু 10 অর্থাৎ 40 লিখতে পারি 13 পূর্ণ 1/3। ঠিক আছে, তাহলে তাহলে আজকেও 10টা অঙ্ক হলো, এর আগেও 10টা অঙ্ক ছিল, তাহলে এই 20টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে, তো খুব ভালো করে কোয়েশ্চেন গুলোকে প্র্যাকটিস করো, আর এর আগে যারা পার্সেন্টেজের ক্লাস করনি তারা পার্সেন্টেজের ক্লাসকেও দেখে নিও। ঠিক আছে, চলো গুড নাইট।